ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভিং বার। তো আমরা এখন বিশ্ববাংলা হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার আমরা যাব মাদার ওয়েক্স মিউজিয়াম দেখতে। তো ওখানে আমি যতটা শুনেছি যে অনেক যারা সেলিব্রিটি রয়েছে তাদের, আর যারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে তাদের সবার ছবি, মানে ছবি নয় অ্যাকচুয়ালি মমি ওখানে সুন্দর করে সাজানো রয়েছে। তো কী কী দেখতে পাচ্ছি আজকে নিজের চোখে দেখতে পাবো। তো তোমাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরাও আমাদের কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। তো বিশ্ব বাংলা থেকে আমরা সোজাসুজি বাসে করে চলে এসেছি ইকো পার্ক, আর ইকো পার্কের ঠিক অপোজিট সাইডেই রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। তো আমরা কিন্তু সাবওয়ে দিয়ে পার হয়ে গেলাম, এদিক থেকে ওদিকে চলে এসেছি মাদার ওয়্যাক্স মিউজিয়ামে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে বিল্ডিংটায় রয়েছি এটা হচ্ছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। আর আমি তোমাদের শুরুতে একটা ভুল বলে ফেলেছি, আমি বলেছি যে হচ্ছে আমরা মমি দেখতে পাবো, কিন্তু ওটা মমি নয়, অ্যাকচুয়ালি ওটা মোম দিয়ে তৈরি স্ট্যাচু। যাই হোক, আমরা লিফটে করে চলে এসেছি আর উপরেই রয়েছে আমাদের টিকিট কাউন্টারটা। তো আমরা টিকিট কেটে নিলাম। আর আমি বলে দিই, শুধুমাত্র শনিবার আর রবিবারের জন্য রয়েছে 150 টাকা করে। আর যদি কোনো ছুটির দিন থাকে তাহলে সেখানে তোমাকে পার পার্সন 150 টাকা লাগবে, কিন্তু অন্য দিন বাকি মঙ্গলবার থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের হচ্ছে 100 টাকা করে। তো আমরা দুজন ছিলাম, আমরা যেহেতু সোমবার গেছি তার জন্য আমাদেরকে 100 টাকা দিয়ে দিয়েছি। তারপরে আমরা টিকিট নিয়ে নিলাম এবং টিকিটটা আমরা চেক করিয়ে নিয়ে তারপরে এইবার আমরা ঢুকতে চলেছি মাদার ওয়্যাক্স মিউজিয়ামে। তো দেখা যাক কী কী আছে ভেতরে, আমরাও দেখতে থাকি, সঙ্গে তোমরাও দেখতে থাকো। আবার কেউ নাই, শুধু তুমি আর আমি একা। গান্ধীজির সঙ্গে হ্যান্ডশেক করো। ওর হাতই তো লাঠিতে লাগানো, ওনার হাত, সরি। চুলটা দেখো কি সুন্দর করে করেছে। তো ঢুকে আমরা দেখতে পেলাম গান্ধীজির মূর্তির সঙ্গে, তোমরাও দেখলে। এরপরে আমরা চলে আসলাম পরের কামরায়। তো পরের কামরায় প্রথমে আমরা দেখছি যে শ্রী রামকৃষ্ণ আছেন, আমি একটু ওনার মতো করার চেষ্টা করছিলাম। তারপরে দেখলাম অরবিন্দ ঘোষ, তারপরে স্ট্যাচুটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর এই দিকে রয়েছে মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা আর মা সারদা দেবী। তোমরা সবাই চেনো, আর যারা চেনো না নাম লেখা আছে ওখানে, তোমরা দেখলেই চিনে যাবে। এরপরের কামরায় আছে রবীন্দ্রনাথ ঠাকুর বইয়ে হাতে বই নিয়ে বসে আছে, আর পাশে ঠিক আগেকার যুগের সোফাগুলো রয়েছে। আর এইদিকে তোমরা দেখতে পাবে কাজী নজরুল ইসলাম, একদম আমাদের বিদ্রোহী কবি, সবার চেনা। আর তার পাশে এইদিকে আছে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। তোমরা দেখতে পাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, আর তার পাশেই রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু। আর তার পাশেই ভারতীয় পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম স্যার। এনাকে তো চেনে না এমন কোনো লোক নেই, আশা করি সবাই চেনো প্রায়। আর তারপরে আমার পরের কামরা যেটা আছে সেটা হচ্ছে সায়েন্টিস্টদের কামরা। তো সায়েন্টিস্টদের কামরাতে দেখা যাক সত্যেন্দ্রনাথ বসু, আর তারপরেই আছে আচার্য জগদীশ চন্দ্র বসুজি বলেছিলেন গাছেরও প্রাণ আছে। তার পাশে সায়েন্টিস্টটাকে কম বেশি সবাই চেনে, আইনস্টাইন। আর এইদিকে দেওয়ালে ছবিগুলোতে ওনাদের সব কিছু চিপকানো আছে। আর এইদিকে আমরা চলে এসেছি ক্রিকেটে। তো ক্রিকেটের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কপিল দেব, তারপরে আছে সচিন তেন্ডুলকর, তারপরে এইদিকে আছে সৌরভ গাঙ্গুলি, আর তার পাশে আছে বিরাট কোহলি। তো আমি এখানে আমার একটা ব্যক্তিগত মতামত শেয়ার করছি যে আমার মনে হয় এখানে কিন্তু MS ধোনি আর রোহিত সিং এর ছবিটাও, মানে স্ট্যাচুটাও কিন্তু করা উচিত ছিল। তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এখানে আর একটা জিনিস খুব ভালো ছিল, খেলার কিন্তু যে মিউজিক হয়, মানে খেলার যে একটা চিৎকার, একটা খেলার ক্রিকেটের যে আওয়াজ, সেই মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখানে দেওয়া ছিল, যার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো চলো আমরা এর পরের কামরায় যাই, দেখি এর পরের কামরায় কি আছে। তো আমরা পরের কামরায় চলে আসলাম, আর এখানে আছে ফুটবলের আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মারাদোনা, তারপরে আছে মেসিকে তো কম বেশি সবাই চেনে, আর আমি শুধুমাত্র এদের তিনজনের মধ্যে মেসিকেই চিনি। তারপরে আছে পেলে। তো আমি মেসিকেই চিনি, তার কারণ অনেকেরই ফেভারিট মেসি, সেই হিসাবে মেসিকে চিনি। তো এরপরে আমরা চলে আসলাম সঙ্গীতে, সেখানে আছে মান্না দে, হেমন্ত মুখার্জি, তারপরে আছে লতা মঙ্গেশকর আর কিশোর কুমার। এদের দুজনেরটা কিন্তু দারুণ করেছে, একদম রিয়ালিস্টিক মনে হচ্ছে, মানে একদম দারুণ করেছে। এরপরে দেখা যাক কার আছে। এরপরে আছে আমাদের সবার প্রিয় ফাটা কেষ্ট, মানে আমাদের মিঠুন চক্রবর্তী, বাংলার একদম খুব ফেমাস একজন হিরো। তারপরে এইদিকে আছে অমিতাভ বচ্চন, সবাই চেনে, খুব ফেমাস। তারপরে আছে সবার প্রিয় SRK, দারুণ
একজন অ্যাক্টর। আর তার ঠিক পাশেই রয়েছে সালমান খান। সালমান খানও অবশ্য সবার অনেকেরই প্রিয়। কার কার শাহরুখ খান প্রিয় আর কার কার সালমান খান প্রিয় সেটা তোমরা কমেন্টে জানাবে। আমার কিন্তু শাহরুখ খানকেই বেশি ভালো লাগে। যাই হোক, তো এরপরে আমরা চলে যাব পরের কামরায়। দেখা যাক পরের কামরায় কে আছে। পরের কামরায় এমন একজন আছে যার জন্য কোনটা ছেড়ে কোনটা বলি, মানে তিনি ভারতের চলচ্চিত্র নির্মাতা, তারপর তোমার চিত্রনাট্যকর, তারপরে সঙ্গীত পরিচালক, সঙ্গে লেখকও। তার লেখা তো একটা বিখ্যাত বই, যেটা তো মানে সবাই পড়েছো, পথের পাঁচালী। আশা করি সবার প্রায় এটা পড়া। তার নামটা আর বললাম না। আর তারপরে আমরা একটু মজা করছিলাম, তো সেই মজাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার দিকে তাকাচ্ছে। শুধু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তুমি একটু নেচে দেখাও। আমি লতা মঙ্গেশকর আর কিশোর কুমারকে একটু নমস্কার করছিলাম। জানি না ওনাদেরকে নাম ধরে বলাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আর মান্নাদের সঙ্গে একটু গান করার চেষ্টা করছিলাম। যাই হোক, আমি যদিও আমার গানের গলা খুবই খারাপ, আমি গান করতেই পারি না। আর ও হচ্ছে মারাদোনার সঙ্গে একটু ফুটবল খেলার চেষ্টা করছিল। আমি তারপর যেন মনে হচ্ছে দেখে আমি আব্দুল কালাম আজাদের সঙ্গে কিছু কথা আলোচনা করছি, আর ও হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে কোনো মিটিংয়ে বসেছে। যাই হোক, তারপরে আমি মাদার টেরেসাকে একটু নমস্কার করে নিলাম আর গান্ধীজির সঙ্গে একটু আন্দোলন করছিলাম। যাই হোক, এগুলো আমরা একটু এনজয় করছিলাম, আমাদের এনজয়মেন্টগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার আমরা চলে এসেছি তার নিচের ফ্লোরে। এখানেই কিন্তু শেষ নয়, নিচের ফ্লোরে আরও অনেক কিছু রয়েছে। আর এমন ব্যক্তি এখানে স্ট্যাচু আছে যার আমি তাদেরকে চিনি না, সত্যি বলছি আমি চিনি না। তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে নামগুলো। এখানে কিন্তু পাশে নামগুলো লেখা আছে, যদিও আমি চিনি না, তার জন্য আমি আর ভিডিওতে নামগুলো বলছি না, শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ভিডিও করতে আমি যাও যাও। এই আমাকে ছেড়ে তুমি কার সাথে খেতে বসেছো? কার সাথে খেতে বসেছো এটা? বলো। তো আমাদের এই ফ্লোরটা ঘোরা শেষ হয়ে গেল। এবার আমরা পরের ফ্লোরে যাচ্ছি। দেখা যাক পরের ফ্লোরে কি আছে। দেখো, এতক্ষণ তো আমি বললাম, এবার তোমরা বলো যে যাকে দেখতে পেলে তার নামটা কি, কমেন্টে জানাও। আর এটা কি তুমি বলো? আবতারের ওই ক্যারেক্টারটা, এটা জাদু, এটা হচ্ছে আবতারের ক্যারেক্টার। আর এটা কি, এটাও তোমরাই কমেন্টে জানাও। আমরা তো বলছি, এবার তোমরাই কমেন্টে জানাবে। তো এরপরে এখানে আছে মোনালিসার একটা সেখানে তোমরা নিজেদের মুখ ভরে ছবি তুলতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের খুব প্রিয় একটা কার্টুন মোটু পাতলু কে কে দেখতে কমেন্ট করে জানাবে। আর এখানে অনেকগুলো মূর্তি আছে যেগুলো হচ্ছে টাচ করা যাবে না, দূর থেকেই দেখতে হবে, সিকিউরিটি গার্ড রয়েছে তার জন্য। আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি মিস্টার বিন। আর এইদিকে তোমার আছে ছুটকি আর ভীম। তোমরা অনেকেই এই কার্টুনটাও দেখতে, কে কোন কার্টুনটা দেখতে সেটা কমেন্টে জানাবে। আর এদিকে মিস্টার বিনকে কে পছন্দ করো সেইটা কমেন্ট করে জানাবে। ইনি কিন্তু অনেক একটা মজার মানুষ, যাই হোক সবাই খুব পছন্দ করে। এরপরে আবার দেখতে পাচ্ছি বাটুল দি গ্রেট কে দেখতে আমার মতো তারা কমেন্ট করে জানো। আমি কিন্তু সত্যি খুবই বাটুল দি গ্রেট দেখতাম যখন ছোট ছিলাম, এখন আর দেখি না। আর এদিকে আছে ডোরেমন। তো এখানে অনেকগুলো কার্টুনের আছে, কে কোন কার্টুনটা দেখতে সেটা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে স্পাইডারম্যান, আর এর পাশে যেটা রয়েছে সেটা আয়রন ম্যান, একটা স্পাইডারম্যান আর একটা আয়রন ম্যান। আর তারপরে সর্বশেষ একটা স্ট্যাচু রয়েছে, সেটাও আমি বলবো না,
সেটা তোমরা কে কে চেনো সেটা কমেন্ট করে তোমরা জানাও যে এটার নাম কি বা এটা কে, সেটা তোমরা জানাবে, ঠিক আছে? আমি তো এতক্ষণ বললামই, এবার তোমরা বলো। যাই হোক, আমাদের ঘোরা প্রায় এখানেই শেষ। মাদার ওয়্যাক্স মিউজিয়াম পুরোটাই তোমাদেরকে আমরা ভিডিওতে দেখালাম কী কী আছে। আমার সত্যি বলতে 100 টাকার টিকিটের মধ্যে দারুণ দারুণ স্যাটিসফাইড লেগেছে। মানে আমার একদমই মনে হয়নি যে টিকিটের টাকাটা ফালতু গেছে, খুবই ভালো লেগেছে। আর তোমার কেমন লেগেছে বলো? দারুণ দারুণ, সত্যি দারুণ লেগেছে। তো যাই হোক, আমাদের এখানেই ঘোরা শেষ। এরপরে আমরা আবার লিফটে করে চলে যাব আর একদম বেরিয়ে চলে যাব এরপরে ইকো পার্ক। ইকো পার্কের ভিডিও যারা যারা দেখোনি তারা আমাদের ভিডিও গিয়ে দেখে, মানে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।